গাইস, রূপাদির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আজকে একটা ভালো দিন, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো আজকে সকাল থেকে কি করছি তোমাদের সবটাই দেখাবো, আর কি খাওয়া দাওয়া হচ্ছে, কি রান্না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করো না। তো চলো, আমার চান টান করে পুজো হয়ে গেছে, পুজো টুজো করে ঠাকুরের প্রসাদও সব তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে কিছু নেই, এই যে বালতি আছে, বালতির মধ্যে সব থালা টালা সব তুলে নিয়েছি। আর ওদিকে আমার মেয়ে আনাজ কাটছে। তো খিচুড়ি আজকে বানাবো, খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি। থালাটা দিয়ে দে, আমি দিয়ে দিই, ওতে ফুটে গেছে তো, ধুতে হবে তো। হ্যাঁ একটা জায়গা। তো এই যে দেখো, এখানে হচ্ছে খিচুড়ি ডালিয়া। তো খিচুড়িটা ফুটে গেছে। তো খিচুড়ি ফুটেই গেছে, দেখতে পাচ্ছ। এই যে আমি আলুগুলো দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। আর হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরে টিরে সব আগেই দেওয়া হয়ে গেছে। একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। নুন, এগুলো সব আলাদা করে, কারণ নিরামিষ তো। আর কালকেও সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, ওটা করা হবে। যে কারণে সব এগুলো আলাদা করে কিনে সব রাখা আছে। এগুলো আর সঙ্গীতে সব ঠেকাঠেকি করা হবে না। বেগুনটা কাট। তো মেয়ে ওইদিকে পটল, বেগুন, কুমড়ো সব কাটাকাটি করছে, আমি ভাজবো। আর খিচুড়ির সঙ্গে একটু ভাজাভুজি হলেই ভালো লাগে। দেখো আমাদের মেয়া পুষির ঘুমানোর অবস্থা দেখো, একদম টান টান হয়ে ঘুমু ঘুমু দিচ্ছে, তাই তো? ওহ, কি ঘুম ঘুমাচ্ছে, যেন মনে হচ্ছে সারা রাত জেগে। আর কালকেও আজ আবার উপোস আছে। কালকে হচ্ছে সোমবার, তো সে বললাম আগেই। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাদের বাড়িতে খুব, মানে আগে মা শাশুড়ি ছিল, খুব ভালো করে মানে জাঁকজমক করে পুজো করতো, যেহেতু বাড়িতে আমাদের মহাদেব আছে। আর উনি তো নেই, আজ 4 বছর হয়ে গেল আমাদের ছেড়ে চলে গেছে। তাই ওনার দায়িত্বটা আমাকেই পালন করতে হয়। কালকে সকালে যাব গঙ্গা স্নান করতে। তো এসে বাউন বাড়িতে এসে পুজো টুজো করবে সকাল থেকেই। আর আজকে যেহেতু আমাদের তো সব দীক্ষা নেওয়া, শুধু আমার কেন, যাদের দীক্ষা নেওয়া আছে তাদেরকেই আজকে দিনটা পালন করতে হয়। আর সেই কারণে আজকেও তো মানে বাড়িতে সব নিরামিষ খাবার দাবার। তো রান্না হয়ে গেলে, কমপ্লিট হলে, যখন খেতে বসবো আবার তোমাদের সঙ্গে থাকবো, দেখাবো। তো চলো, কুমড়ো দিয়ে দিয়েছি, এখানে পটল, বেগুন সব আছে, একে একে সব ভাজা হবে।
তো দেখতেই পাচ্ছ খিচুড়ির থালা নিয়ে আমি বসে পড়েছি। খিচুড়ি অলরেডি হয়ে গেছে। আর খিচুড়িটা সত্যি কথা বলতে গরম ছিল বলে এই জন্য ফ্যানের নিচে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, যাতে গরমটা তো মানে আমি বেরোবো, যেই কারণে গরমটা খাওয়া যাবে না, ওই জন্য আগে থেকে বেড়ে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। আর খিচুড়িটা সত্যি কথা বলতে বন্ধুরা এত টেস্টি হয়েছে যে মানে বলার কথা না, অসাধারণ হয়েছে যাকে বলে। যেমন ভগবানের ভোগ করলে একটা যেরকম হয় ঠিক সেই ধরনেরই হয়েছে। সত্যি আমার তো খুবই ভালো লাগে ডালিয়ার খিচুড়ি। তোমাদের কেমন লাগে জানি না। আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে হ্যাঁ আমাদেরও ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ আমি খাওয়া শুরু করে দিয়েছি। তার সঙ্গে আছে বেগুন ভাজা, পটল ভাজা। এই যে দেখলে পটল ভাজাটা গালের মধ্যে দিয়ে দিলাম। আর খিচুড়িটা খাচ্ছি বসে বসে। তো তারাও আছে না, যে কারণে একটু তাড়াতাড়ি খেতে হচ্ছে। আর মানে কোনো কথাও বলা যাচ্ছে না, এতটাই গরম যে মানে খেতেই থাকছি। আর সত্যি কথা বলতে কি কোথাও যাওয়ার তাড়া থাকলে না মানে ধীরে সুস্থে বসে খাওয়াও যায় না, ঠিক না? আর তো চলো খিচুড়িটা আমি খাই আর তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।